আপনার খালি হাত আল্লাহ তাআলা ভরে দিবেন এই তিনটা ওসিলা দিয়ে দোয়া করলে। প্রিয় ভাই আমার, যখনই আপনার কোনো জিনিসের প্রয়োজন, টাকা হোক, রিজিক হোক বা যে কোনো জিনিসেরই, বা খুব বিপদে আছেন, হাত উঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে, তো দোয়া যখন আপনি করবেন তখন তিনটা ওসিলা মাধ্যম থাকা দরকার। প্রথম হলো, যে কথা বলবো আপনাকে, সেটি হলো পবিত্র হয়ে আপনাকে দোয়া করতে হবে। পবিত্র না হয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। কেন জানেন? আল্লাহ হলো পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। তো সর্বপ্রথম আপনাকে পবিত্র হয়ে, একার পবিত্র কীরকম? আপনার রুজি রোজগার, কথাবার্তা সব কিছু যেন পবিত্র হয়। আপনার গুনহা থেকে আপনাকে পবিত্র হতে হবে, ইস্তেগফার করতে হবে। আর যে রোজগার করেন, ইনকাম করেন, সেগুলি যেন পবিত্র হয়। আপনার কথাবার্তা, এক কথায় সব জিনিস পবিত্র লাগবে। আর পবিত্র হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, হতে পারে সাথে সাথে আপনার দোয়া কবুল হবে। দ্বিতীয় নম্বর যেটি হলো ইসমে আজম দিয়ে। ইসমে আজম দিয়ে যদি দোয়া করেন, এর ব্যাপারে হাদিসে এসেছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে, আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475। তো সেই ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন, দোয়া কবুল হবে। 3 নম্বর যে জিনিসটি আপনাকে বলবো, সেটি হলো আপনাকে মুত্তাকি হতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। মুত্তাকি আর ধৈর্য ধারণ যদি করতে পারেন, তাহলে হতে পারে আপনার দোয়া কবুল হবে। তো 3টি জিনিস সবসময় আপনি মনে রাখবেন: 1, পবিত্র হয়ে; 2, ইসমে আজম পড়ে; আর 3, আপনি মুত্তাকি হয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে, ধৈর্য রেখে। এবার বলেন, কথাটা একটু বুঝতে পারলাম না। কথাটা হলো, যখন আপনি দোয়া করলেন, আপনি পেলেন না, আপনি আবার দোয়া করেন। কাউকে বলিয়েন না বা মনে মনে ভাববেন না যে আমার দোয়া কবুল হয়নি। এটা মনে মনে ভাববেন যে আমি আমার রবের কাছে চেয়েছি, আমার রব আমাকে দিবেই। আর একটি গুরুত্বপূর্ণ আপনাকে কথা বলি, সেটি হলো, আপনি কোনো নেক কাম করেছেন, কোনো নেক ভালো কাম, যে কামটা শুধু আল্লাহর জন্যেই করেছেন, ওই কামের ওসিলা দিয়ে 1, পবিত্র হয়ে; 2, ইসমে আজমের; আর 3 হলো নেক কাম, মুত্তাকি পরহেজগার হয়ে। যদি এইভাবে আপনি দোয়া করেন, তাহলে হতে পারে আপনার দোয়া দ্রুত কবুল হবে, আপনি যা চাইছেন তাই দিবে। হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন আল্লাহর কাছে তার হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো প্রিয় ভাই আমার, এইভাবে একবার দোয়া করে দেখুন, আল্লাহ আপনাকে এত দিবে যে কল্পনা করতে পারবেন না।